আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বেগুনি ভাজার পর অনেকক্ষণ ক্রিপসি থাকবে এবং খেতে অনেক মজা হবে। চলেন দেরি না করে আমরা এখন শুরু করি। প্রথমে আমরা 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা ভালোভাবে চেলে নিতে হবে। বেসনের গুঁড়া বেশি একটা লাগে না, আপনি 1 কাপ নিলে হবে। এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ করে, মরিচ, হলুদ, লবণ, ধনিয়া এবং ভাজা জিরা গুঁড়া। আজকে বেগুনির স্পেশাল টিপস হলো যে চিনি গুঁড়া। এই চিনি গুঁড়াটা বেসনের গুঁড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে করে মিশিয়ে মিশ্রণগুলা তৈরি করতে হবে। করে হাত ডুবালে এইভাবে বোঝা যায়। এখন বেগুনগুলো আমি লম্বাভাবে কেটে নিয়েছি, তাহলে বেগুনটা দেখতে সুন্দর লাগে। এভাবে করে ডুবিয়ে 1 সেকেন্ড মতন বেসনের উপর রেখে গরম তেলের উপর দিয়ে দিচ্ছি। আর তেলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, তেলটা যাতে কড়া গরম থাকে। এ পর্যায়ে হচ্ছে বেগুনটা ছাড়তে হবে, তা না হলে ফুলবে না। এই তো তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ক্রিপসি বেগুনি। এটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে অনেক মজা, ভাজার পর অনেকক্ষণ ক্রিপসি থাকবে।